অবশেষে কালী নদী দখল করে যে স্থাপনাগুলো গড়া হয়েছিল সেগুলোর উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে আজকে। ইতিমধ্যে আমরা দেখছি এই বাকখালী যে নদীর পার্শ্ববর্তী এলাকা আছে সেখানে ইতিমধ্যে প্রশাসনের লোকজন এসেছে, পাশাপাশি এখানে ম্যাজিস্ট্রেটও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু এখানকার যে স্বাভাবিক পরিস্থিতি একটু দেখাতে চাই। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হবে। পাশাপাশি বিআইডব্লিউটি এর লোকজনও কিন্তু এখানে এসেছে, আমরা সেটি লক্ষ্য করছি। এবং দীর্ঘ আসলে মানুষের একটা প্রতীক্ষার একটা প্রহর ঘটেছে বলা হচ্ছে, কেননা এই যে বাকখালী নদী মানুষ কক্সবাজারবাসীর দীর্ঘদিনের আসলে এটা একটা দাবি ছিল। এই বাকখালী নদী যে দখল করে মানুষ স্থাপনা গড়েছিল, বিভিন্ন ধরনের দখল করে স্থাপনা গড়ার পর মানুষ সেটা একদম বিলীন হওয়ার পথে নিয়ে গেছিল। কিন্তু সরকার একটি উদ্যোগ নিয়েছিল এই বাকখালী নদী আবারও ফিরে আনা হবে। অর্থাৎ একটা সময় বাকখালী নদী যেমনটা ছিল একদম বিস্তীর্ণ একটি নদী ছিল, কিন্তু সেই নদী এখন নাই। এখন অনেকটা আসলে দখল বেদখলে চলে গেছে। একদম দূষণ যে বিষয়গুলো সেটিও আমরা কিন্তু এখানে দেখেছি। কিছুদিন আগে হাইকোর্ট থেকে একটি আদেশ দেওয়া হয়েছিল এই বাকখালী নদী যেন আবারও দখলমুক্ত করা হয়। অর্থাৎ যারা দখল করে ফেলেছিল সেগুলো স্থাপনাগুলো গড়িয়ে দিয়ে যেন আগে বাকখালী নদী যেরকম ছিল সেরকম পর্যায়ে যাতে একটু নিয়ে আসা হয়। এবং হাইকোর্টের সে আদেশ নিয়ে কিন্তু প্রশাসনের লোকজন আমরা দেখছি এখানে এসেছে। এছাড়া আমরা গত 2-1 দিন ধরে যে বিষয়টা দেখেছি, যারা এখানে বাকখালী নদীর যে আশপাশের জায়গায় স্থাপনা গড়েছিল ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন অনেকে আসলে এই যে বাকখালী নদীর আশেপাশে যে স্থাপনা গড়েছিল, বাড়িঘর করেছিল, সেখানকার অনেকে মালিকানা দাবি করে কিন্তু বিভিন্ন কাগজপত্র নিয়ে এসেছে এবং সেগুলো কিন্তু চেক করে দেখা হচ্ছেন। এবং এখানে ম্যাজিস্ট্রেট রয়েছে, ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মূলত এই অভিযানটি পরিচালনা করা হবে, আমরা সেটি জানি। এবং এখন যে বিষয়টা হচ্ছে, গত কয়েকদিন ধরে আমরা দেখেছি এই যে বাকখালী নদী দখল করে যারা বসবাস স্থাপন করেছিল তারা আসলে একটি মানববন্ধনও করেছিল গতকালকে। পাশাপাশি সেখানে বলা হচ্ছিল তাদের নিজেদের জায়গা দাবি করা হচ্ছিল, ক্ষতিমুক্ত জায়গা দাবি করা হচ্ছিল। এটাও বলা হচ্ছে বছরের পর বছর তাদের কাছ থেকে সরকার কাজটা নিয়েছিল, কিন্তু এখন আবার উচ্ছেদ অভিযান কেন? কিন্তু ইতিহাসের সাক্ষী এটাই যে এই বাকখালী নদী একদম বিস্তীর্ণ ছিল। এখানে একটা সময় যে আসলে জেলারা মাছ ধরত, পাশাপাশি নৌকা কিংবা ট্রলারগুলো এখানে চলাচল করতো, আমরা সেটা দেখি। কিন্তু এখন সেই রকম পরিবেশটা আগের মতো নাই, এখন অনেকটা আসলে দখল বেদখলে চলে গেছে। যার কারণে প্রশাসন কিংবা সরকার উদ্যোগ নিয়েছে এই বাকখালী খাল যেন আবার আগের ন্যায় ফিরিয়ে নেওয়া হয়। মানে এরকম বিষয়ে আমরা জানি। এবং আমরা একটু এখানকার যে সার্বিক পরিস্থিতি এটা একটু দেখাতে চাই। ইতিমধ্যে যেমনটা বলছিলাম জেলা প্রশাসনের লোকজন কিন্তু এখানে এসেছে এবং তারা বলছে ইতিমধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে ইতিমধ্যে অনেক জায়গার মালিক দাবি করে অনেকে কিন্তু এখানে এসেছে। তারা বলছে আসলে
তারা দীর্ঘদিন ধরে এখানে খাজনা দিয়ে আসছে, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে আসছে, সেগুলো। তারপরে কিন্তু এখানে প্রশাসনের লোকজন আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তারা আসলে বিভিন্ন কিছু আসলে এখানে তদারকি করছে, কাগজপত্র সঠিক আছে কিনা সেটিও কিন্তু তারা পরিমাপ করছে। তবে এটা সত্য, এখানে যে স্থাপনাগুলো দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্থাপনা, এগুলো কিন্তু কয়েক বছর আগেও ছিল না। অর্থাৎ এখানে যে নদীর জায়গা হিসেবে চিহ্নিত করা ছিল, কিন্তু এখন বিভিন্ন জায়গায় এখানে স্থাপনা গড়ে তোলা হয়েছে, সেটা আমরা দেখছি। আমরা যখন দেখেছিলাম 2023 সালে 28 ফেব্রুয়ারি এই যে বাঁকখালী নদী উচ্ছেদ করা হয়েছিল, প্রায় 600 একর জায়গা থেকে 300 একর পর্যন্ত উচ্ছেদ করা হয়েছিল, এবং এখানে যারা স্থাপনাগুলো গড়ে চলেছিল সেগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল, এবং 23 সালের পর আর কোনো ধরনের এখানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি এই বাঁকখালী দখলমুক্ত করার জন্য। কিন্তু দেখা যায় এই 2 বছরে কিংবা 3 বছরের কাছাকাছি সময় যখন কোনো ধরনের উচ্ছেদ অভিযান কিংবা প্রশাসনের নজর ছিল না, তার পরিপ্রেক্ষিতে এখানে আবারও বিভিন্ন ধরনের স্থাপনা গড়ে তোলা হয়েছিল, দোকানপাট থেকে শুরু করে ঘর বাড়ি, এমনকি এখানে বিল্ডিং পর্যন্ত তোলা হয়েছে, যার প্রেক্ষিতে কিন্তু সরকার অনড় ছিল যে এই বাঁকখালী আবারও তারা দখলমুক্ত করবে, অর্থাৎ এখানে যারা অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে তুলেছিল সেগুলো দখলমুক্ত করবে। তার পরিপ্রেক্ষিতে আজকে এই অভিযানটা শুরু হচ্ছে, আমরা সেটি লক্ষ্য করছি। প্রশাসনের লোকজন এখানে এসেছে। দৃশ্য দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে যেহেতু প্রশাসনের অভিযানের খবর পেয়েছে এবং প্রশাসনের লোকজন এখানে এসেছে, ইতিমধ্যে এখানে যে স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছিল সেগুলোতে যে দোকানপাট দেওয়া হচ্ছিল, এটি একটি মারিয়া ফুড জোন নামে একটি ফাস্ট ফুডের দোকান, পাশাপাশি এখানে চটপটি, মিষ্টি, জুস অ্যান্ড কফি হাউস হিসেবে এখানে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতো। ইতিমধ্যে তারা এই যে প্রশাসনের অভিযান এবং তাদের যে নির্দেশনা অনুযায়ী তারা এই যে দোকানপাটের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে সরিয়ে নিচ্ছে, অর্থাৎ এখানে নির্দেশনা আছে এখানে কোনো ধরনের স্থাপনা গড়া হবে না, কিন্তু তারপরও কিছু লোক এখানে এই স্থাপনাগুলো গড়েছিল, স্থাপনাগুলো গড়ে বিভিন্ন ধরনের দোকানপাট কিংবা কফি হাউসগুলো এখানে তারা দিয়েছিল। কিন্তু আজকে যেহেতু প্রশাসনের খবর এসেছে, তারা ইতিমধ্যে সে খবরে এই যে কফি হাউসটি মারিয়া ফুড জোন নামে, এটি ইতিমধ্যে ভেঙে দেওয়ার যে একটি উপক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং কথা রয়েছে এই যে বাঁকখালী নদী দখল করে যে সমস্ত স্থাপনাগুলো ছিল সেগুলো কোনো ক্রমে থাকা যাবে না, অর্থাৎ নদীর জায়গায় নদীকে ফিরে পেতে হবে, এরকম একটা উদ্যোগ সরকার নিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে। আমরা যে তথ্যটুকু পেয়েছি সেটা হচ্ছে প্রায় বাঁকখালী নদীর 600 একর জমি দখল হয়ে গেছে, যে 600 একর থেকে গত বছর 300 একর জমি দখল করা হয়েছিল, কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি আবারও সেই স্থাপনা গড়ে নদীর
জায়গায় দখল করে ফেলেছিল। ইতিমধ্যে দেখছেন আপনারা বুলডোজার দেখতে পাচ্ছেন। এই বুলডোজারগুলোর সাহায্যে যে অবৈধভাবে স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছিল সেগুলো গুড়িয়ে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে বুলডোজার নিয়ে আসা হয়েছে, বড় বড় যে ক্রেনগুলো সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এগুলোর সাহায্যে মূলত এই যে স্থাপনাগুলো এগুলো গড়িয়ে দেওয়া হবে, আমরা সেটি লক্ষ্য করছি। পাশাপাশি মূলত এটি প্রশাসনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং ইতিমধ্যে এখানে বিআইডব্লিউটি এই স্থাপনাগুলো সেক্ষেত্রে করছে প্রশাসনের লোকজন, শৃঙ্খলা বাহিনী। আমরা এখানে অসংখ্য গণমাধ্যম কর্মীদের দেখতে পাচ্ছি। সালেও দেখেছিলাম যে এখানে তো তারা কিন্তু আগের যে তাদের কাগজপত্র বড়সড় এখানে অভিযান হয়েছিল, সম্পূর্ণভাবে গুড়িয়ে দিয়েছিল তৎকালীন যিনি এডিএম ছিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। না যেতেই পুনরায় সে স্থাপনাগুলো আবার হাজিরঘাট থেকে শুরু করে পেশকারপাড়া, অট্টুরিপাড়া, যেটা করার মতো সরকারি 1 নম্বর কাশকতিনের জায়গা দখল করা। তারা এটা কোনো উচ্ছেদ করার পরে জেলার ভূমি এসিলেন গিয়ে একটা লাল পতাকা দিয়ে দেয়। পরবর্তীতে 1 মাস যদি বাস্তবমুখী উচ্ছেদ হয় তাহলে এটা ফলপ্রসূ। দেখলাম যে গতকালকে একটা বলছে যে কাজ নিয়ে দিচ্ছিল। আসলে এই বিষয়গুলো কেমনে সম্ভাবিত? নদীর জায়গা কেমনে কাজ নামে, কেমনে তারা ক্ষতির মতো জায়গা দাবি করতে পারে? আসলে একসময় জায়গা আর থাকে না, তবু অনেকেও এটা হাইকোর্টে গিয়ে এটা রিট করে একটা নিয়ে আসে, রায় নিয়ে। অর্থাৎ এটা না যে তারা স্থাপনা করবে, অতীতের কাগজগুলো দিয়ে তারা এই রিটটা আনার পরে আবার স্থাপনা তৈরি করে। আসলে একসময় তো আপনারা জানেন বারকালের যে মোহনা সেটা অনেক সুন্দর ছিল। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এখানে একটা ঘাট, সেই ঘাটটাও এখন দখল হয়ে গেছে। তো এখন মাসকালের যে স্থানীয়দের যারা ক্ষতি না হয়, আমার মনে হয় যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, 20 বছর 30 বছর ধরে তাদেরও আমার মনে হয় পুনর্বাসন করে দেওয়ার পর সরকার যদি জায়গাটা ফিরিয়ে নেয় তাহলে আমার মনে হয় কোনো আমরা কথা বলছিলাম এখানে একজন গণমাধ্যম কর্মীর সাথে। তিনি আসলে বেশ কিছু
পর পরবর্তীতে সরকার সেটি খাসকতিয়ান করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে আসলে নদগুলা সেগুলো আগের মতো তারা বলছে কেন যে উচ্ছেদ করা হবে সেটি তারা করছে, এবং এটিও কেন একটা সময় বিভিন্ন ধরনের নৌকা চলাচল করতো, যে ঘাট থাকতো সে ঘাটও কিন্তু এখানে নাই। আমরা সেটি দেখেছি। বাঁকখালী নদী যেন আগের মতো আগের ন্যায় ফিরে পায়, এবং পাশাপাশি এখানে যে মানুষগুলো পুনর্বাসনের যে কোনো একটা প্রক্রিয়া থাকে, কোনো ধরনের একটা ওয়ে থাকে, সেটিকেও কিন্তু বিবেচনা করা হচ্ছে। কেননা সরকারের কাছে অনেকে আসলে আবেদনও করেছিল কিংবা অনুরোধ করেছিল যাতে এই যে মানুষগুলা যারা এখানে বসবাস করতো তারা যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেটি বিবেচনা করা হয়। অনেকে আসলে আমরা যে বিষয়টা দেখছি কাগজপত্র নিয়ে তারা এদিক এদিক ছোটাছুটি করছে এবং প্রশাসনকে বোঝানোর চেষ্টা করছে আসলে বলার চেষ্টা করছে, কিন্তু এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, এখানে বিআইডব্লিউটি যে কর্তৃপক্ষগুলো আছে তারাই কিন্তু এখানে উপস্থিত রয়েছে, আমরা সেটি লক্ষ্য করছি। সেখানে দীর্ঘদিন ধরে তারা কাজ না দিয়ে আসছে এবং খতিয়ানমুক্ত জায়গা, কিন্তু বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ করে এটাই আসলে দেখা যায় এখানে কোনো ধরনের আপনারা নিশ্চয়ই দেখছেন যে বুলডোজার নিয়ে আসা হয়েছে কিংবা ইতিমধ্যে অনেকটা আসলে
সেটি লক্ষ্য করছি। আহ, বাঁকখালী নদীটি আসলে তারা যে